দিগন্ত বিস্তৃত চলন বিল, সবুজ শ্যামল অপরূপ গ্রাম দুপাশে রেখে এগিয়ে যাচ্ছে টিম। বৈশাখের এক আগুন ঝরা দিনের সূর্য তখন সবেমাত্র পশ্চিম দিকে গড়াতে শুরু করেছে। দিগন্ত বিস্তৃত কাঁচা পাকা ধানের ক্ষেত, অনন্য এ প্রকৃতিকে সঙ্গী করে টিম এগোচ্ছে অনন্য এক গ্রামের উদ্দেশ্যে। গন্তব্য নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রাম। হুলহুলিয়া আদর্শ এক গ্রামের প্রতিচ্ছবি। বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের মতোই হুলহুলিয়া সাধারণ একটি গ্রাম, কিন্তু ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রামটিকে করে তুলেছে অনন্য সাধারণ। গ্রামের মানুষ রাষ্ট্রীয় শাসন মেনে চলেন, পাশাপাশি গত ২০০ বছর ধরে এই গ্রামে রয়েছে নিজস্ব গণতান্ত্রিক শাসন আর বিচার ব্যবস্থা। ব্যতিক্রমী উদ্যোগী হুলহুলিয়াকে এনে দিয়েছে আদর্শ এক গ্রামের পরিচিতি। আয়তনের দিক দিয়ে খুব বড় নয় হুলহুলিয়া গ্রাম, প্রায় ৩,০০০ মানুষের বাস, ভোটারের সংখ্যা ১,৩৫০। গ্রামের মাঝ দিয়েই প্রবাহিত নিয়ামত খাল নামে ছোট একটি নদী। এই নদী গ্রামের সৌন্দর্য যোগ করেছে নতুন মাত্রা। মোট ১১টি পাড়া নিয়ে হুলহুলিয়া গ্রাম গঠিত। নানান প্রজাতির সবুজ বৃক্ষ শোভিত গ্রামটিতে রয়েছে অনেকগুলো ছোট বড় পুকুর। আর্থিকভাবে এ গ্রামের সিংহভাগ মানুষই সচ্ছল। প্রধান পেশা তাদের কৃষিকাজ। চলন বিল ঘিরে রেখেছে গ্রামটিকে। বিল জুড়ে এখন শুধুই কাঁচা পাকা ধানের সমারোহ। বর্ষায় এ বিল জলে জলে ভরে ওঠে, অন্যরকম এক সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে ওঠে। কৃষিকাজের পাশাপাশি এই গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেশে বিদেশে বিভিন্ন উচ্চ পদে কর্মরত আছেন। গ্রামে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার প্রতি এ গ্রামের মানুষের আগ্রহ সত্যিই প্রশংসাযোগ্য। শিক্ষিতের হার ১০০%। প্রতিটি বাড়িতেই রয়েছেন এক বা একাধিক উচ্চশিক্ষিত মানুষ। এমনকি এসএসসি উত্তীর্ণদের পর্যন্ত এ গ্রামে অর্ধশিক্ষিত হিসেবে গণ্য করা হয়। নাটোর জেলায় তো বটেই, পুরো দেশেই তাই ছড়িয়ে পড়েছে হুলহুলিয়া গ্রামের সুনাম। আমাদের গ্রামটা আসলে শিক্ষিত। এখানে শিক্ষার হার 99%। অশিক্ষিত লোক নাই বললেই চলে। ইভেন আমাদের এখানে বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পাশ করা ব্যক্তিরাও অনেকেই চাকরি না করে এই গ্রামেই থাকে, তারা এই গ্রামের কৃষির সঙ্গে জড়িত। নিজস্ব সংবিধান, বিচার এবং শাসন ব্যবস্থাই এই গ্রামটিকে আদর্শ করে তুলেছে। আমার গ্রাম এমন একটা গ্রাম, প্রায় বিগত ২০০ বছর আগে থেকে আমাদের পূর্বপুরুষেরা এই গ্রামের আচার বিচার কোনো সময় কোর্ট কাছারিতে দেয় নাই, যার ফলে এখন পর্যন্ত আমরা তাদের বংশানুক্রমে আমরা তাদের এই পূর্ব প্রথা এখনও চালু রেখে আমাদের গ্রামে প্রশাসন যতদূর পারছে আমরা সামাজিক হিসেবে সেটাকে মিট আপ করি। আমাদের গ্রামে কোনো থানার পুলিশ আসে নাই, আসবেও না।
আমরা বলে যাচ্ছি তোমাদের সময়ের জন্য এটা না আসে, আমরা এটাকে ধরে আছি। কোনো থানা পুলিশ আমাদের পিরিয়ডে আসে নাই এবং এটা প্রায় 200 বছর হয়ে আসলো, আসে নাই, আসবেও না আশা রাখি। ব্রিটিশ আমল থেকেই নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থা চালু রয়েছে গ্রামটিতে। 1957 সাল থেকে নির্বাচনের মাধ্যমে গ্রামের সর্বোচ্চ আদালতের পরিচালনা কমিটি গঠিত হয়। আমাদের হুলহুলিয়া গ্রাম বাংলাদেশ সংসদের মতোই চলে। এই সংসদে সামাজিক উন্নয়ন পরিষদ আছে। এই সামাজিক উন্নয়ন পরিষদে আপনার সংবিধান অনুযায়ী চলে এবং এই সংবিধানের আওতায় আমাদের গ্রাম পরিচালিত হয়। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামের একটি সর্বোচ্চ পরিষদের মাধ্যমেই এই গ্রামের কর্মকাণ্ড পরিচালিত হয়। গ্রামের আর্থিক, সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান সহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য রয়েছে একটি সংবিধানও। এই সংবিধানের মাধ্যমেই গ্রামের শাসন এবং বিচার ব্যবস্থা পরিচালিত হয়। স্থানীয়ভাবে তৈরি এই সংবিধান অনুযায়ী একজন চেয়ারম্যান, একজন সহকারী চেয়ারম্যান সহ রয়েছে 23 সদস্যের একটি কমিটি। প্রতিটি পাড়া থেকে 2 জন করে সদস্য নির্বাচিত হয়। এই কমিটির মাধ্যমেই চলে গ্রামের বিচার আচার সহ গ্রামোন্নয়নের সকল কাজ। বাস্তবায়নের সুবিধার্থেই এসব কাজকে আরও কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে এবং দায়িত্ব অর্পণ করা হয়েছে সদস্যদের ওপর। হানাহানি, মারামারি কিংবা জমি সংক্রান্ত বিরোধ সহ বিভিন্ন জটিল বিষয় নিষ্পত্তি করা হয় এই কমিটির মাধ্যমে। এর জন্য রয়েছে একটি সংসদ ভবন, রয়েছে আদালত। গ্রামের সব ধরনের সমস্যার মীমাংসা করা হয় এই আদালতের মাধ্যমে। নির্বাচিত পরিষদের সদস্যরাই আদালতে বিচারের দায়িত্ব পালন করেন। গ্রামে মামলা, মোকদ্দমা, বিবাদ, হানাহানির পরিমাণ খুবই কম। বছরের ইতিহাসে এ গ্রামের কোনো মামলা কোর্টে ওঠেনি, ফলে এ গ্রামে পুলিশেরও আসার প্রয়োজন পড়ে না। বাংলাদেশে যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী যে সংসদ চলে, আমাদের হুলহুলিয়া গ্রামটিও একটি সংবিধান মাফিক এখানে এই গ্রামটি পরিচালনা হয়, যাহা সামাজিক উন্নয়ন এবং বিচার দরবার, তারপরে হলো যাবতীয় আত্মকলহ মীমাংসা, এগুলো আমরা করে থাকি। এবং আমাদের 23 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়, তারপরে 5 জন উপদেষ্টা হয়। আর প্রতিদ্বন্দ্বী যদি থাকে তাহলে পরে এই গ্রামে ভোট হয়, ভোটের মাধ্যমে একজন চেয়ারম্যান এবং একজন সহ চেয়ারম্যান তৈরি হয়। খুবই উন্নত হুলহুলিয়া গ্রামের সমাজ ব্যবস্থা। বাস্তবতার আলোকে সত্যিই বিস্ময় করে গ্রাম। হুলহুলিয়া গ্রামের মতো যদি বাংলাদেশের 68,000 গ্রাম হতো, তবে পাল্টে যেত এদেশের আর্থ-সামাজিক চিত্র। সুখ, সমৃদ্ধি, শান্তিতে ভরে পরিপূর্ণ হয়ে উঠত আমাদের এদেশ।